হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ দ্বিতীয় পরীক্ষার 2025 সালের দ্বিতীয় পরীক্ষার প্রথম শ্রেণীর গণিত বিষয়ের অঙ্ক বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। তোমরা সবাই প্রশ্নপত্রটি একবার দেখে নাও। তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নপত্র আসতে চলেছে। প্রশ্ন এবং উত্তরগুলো আমরা আলোচনা করব। দেখে নাও তোমাদের প্রশ্ন কী আছে। আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি বাংলা ইংরেজির প্রশ্নপত্র ক্লাস 1-এর প্রথম শ্রেণীর আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে এবং সেই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের এবারে করা হবে। আজকে আমরা অঙ্কের প্রশ্নপত্র আলোচনা করব। পরবর্তী ভিডিওতে প্রথম শ্রেণীর যে স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন আছে, কলা ও কর্মশিক্ষার প্রশ্ন আছে, সেগুলি কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে আমাদের এবং এখানে কি বলা হয়েছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী প্রথম ক্লাস 1-এর কথা বলা হয়েছে এবং এখানে রয়েছে বিষয় গণিত। পূর্ণমান তোমাদের 30-এর মধ্যে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। এখানে তোমাদের নাম লিখতে হবে এই বক্সে এবং এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং এখানে তোমাদের কিন্তু ক্লাসের রোলটা লিখতে হবে। ঠিক আছে, আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, সাবস্ক্রাইব করবে, একটা লাইক করে দিও। ঠিক আছে, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য। 1 নম্বরে কী বলেছে, খোপের ভেতর ঠিকঠাক এই লেস দ্যান এবং গ্রেটারের চিহ্ন বসাও। যেটা বড় এখানে 5 নম্বর রয়েছে, সেখানে কিন্তু তোমাদের এই দুটো পাখির ঠোঁট ওই দিকে হবে। 2 বড় না 3 বড়? 3 বড়, 3-এর এদিকে দুটো পাখির ঠোঁট হবে। আর 6 বড় না 1 বড়? 6 বড়, 6-এর দিকে দুটো পাখির ঠোঁট হবে। 8 বড় না 5 বড়? 8 বড়, 8-এর এদিকে দুটো পাখির ঠোঁট হবে। তারপর 9 বড় না 2 বড়? 9 বড়, 9-এর দিকে দুটো পাখির ঠোঁট হবে। এবার 6 বড় না 7 বড়? 7 বড়, 7-এর দিকে দুটো পাখির ঠোঁট হবে। ঠিক আছে, এগুলো তোমরা করে দিলে কিন্তু তোমাদের এখানে 5 নম্বর তোমরা পেয়ে যাবে। তারপর কী বলেছে, বাম দিকের সঙ্গে ডান দিক আমাদের মেলাতে বলেছে। কীভাবে মেলাবো? 7-এর থেকে 2 বিয়োগ করলে কত হবে? 5 হবে, এখানে 5। 5-এর থেকে 2 বিয়োগ করলে 3, এখানে 3। 9-এর থেকে 3 বিয়োগ করলে 6, এখানে 6। 6-এর থেকে 2 বিয়োগ করলে কত হয়? 4, এখানে 4। 9-এর থেকে 2 গেলে 7, এখানে 7। খুব সুন্দরভাবে এগুলো মেলায় দেবে এবং এখানে রয়েছে কিন্তু 5 নম্বর। ক্লাস 1-এর একদম সহজ সরল প্রশ্ন, দেখে নাও। বিয়োগ করতে বলেছে, এখানেও 5 নম্বর রয়েছে। 7-এর থেকে 2 গেলে কত হবে? 5। 6-এর থেকে 3 গেলে কত হবে? 3। 9-এর থেকে 4 গেলে 5। 2-এর থেকে 2 গেলে 0। 5-এর থেকে 1 গেলে 4। খুব সুন্দরভাবে এগুলো লিখে দেবে এবং এখানে কিন্তু 5 নম্বর তোমরা পেয়ে যাবে। যোগ করতে বলেছি, দুটো যোগ এখানে দেওয়া রয়েছে, 2 দুগুণে 4 নম্বর। ঠিক আছে, 7 6 এখানে হবে 13, আর 9 আর 2 কত হবে? 11। খুব সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস করবে। তারপর দেখো এখানে কি বলেছে, 5-এর বক্সের ভিতর এই চিহ্ন বা এই চিহ্ন বসাও। যদি মিলে যায় তাহলে আমরা সমান সমান চিহ্ন বসাবো, যদি না মিলে তাহলে আমরা এটা কেটে দেবো। 6 আর 2 8, এখানেও 8 লেখা আছে, তাহলে মিলে গেছে, সমান চিহ্ন দেবো। 4 আর 4 8, এখানে 9 লেখা আছে, মিলে নাই, তার জন্য আমরা কাটা চিহ্ন দিয়ে দেবো। 7 আর 2 9, এখানে 8 লেখা আছে, এটাও কাটা চিহ্ন দিয়ে দেবো। 5 আর 4 9, এখানে 9 লেখা আছে, এটা সমান সমান চিহ্ন দেবো। ঠিক আছে, এখানে কিন্তু 4টার জন্য 4 নম্বর রয়েছে। পরের প্রশ্ন কি বলেছে, ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলেছে। দেখো ছোট কোনটা এখানকার মধ্যে? 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 6 হলো। তারপর দেখো বড় থেকে ছোট সাজাতে বলছে। বড় থেকে ছোট কেমন সাজাবো, কীভাবে? বড় কোনটা এখানকার মধ্যে? 9, 9 লিখবো। তারপর 7, তারপর 6, তারপর 3, তারপর 2। ঠিক আছে, এভাবে কিন্তু সুন্দরভাবে সাজাবে। বানান করে লেখো বলেছে। 7 নম্বরে কি বলেছে? বানান করে লেখো। 4 নম্বর রয়েছে, এটা 4 আছে, 4 বানান করে লিখবে। 6 একার 12 9 4। 9 আছে, 9 বানান করে লিখবে, দন্ত ন অন্তস্তীয় 9। 8 আছে, সরে 8 8। 7 আছে, দন্ত একার 8 7। 4 নম্বর রয়েছে, এগুলো বানান করে লিখলে কিন্তু পেয়ে যাবে। নিচের প্রশ্নটি পড়ে উত্তর দাও বলেছে এবং এখানে রয়েছে 2 নম্বর। বাবার হাতে 8টা টমেটো ছিল, ঠিক আছে ছিল। 7টা টমেটো নিচে পড়ে গেল, 7টা টমেটো নিচে পড়ে গেল, হাতে কয়টা টমেটো থাকবে? তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 8-এর থেকে 7 গেলে 1। তোমরা উত্তর লিখবে, হাতে 1টি টমেটো থাকবে।
এখান থেকে লিখবে, উত্তর লিখবে হাতে একটি টমেটো থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু প্রশ্নপত্র এখানেই শেষ হয়ে গেল। ঠিক আছে, প্রথম শ্রেণীর অঙ্কের প্রশ্নপত্র এখানেই শেষ হয়ে গেল। খুব সুন্দর একটা প্রশ্নপত্র এখানে রয়েছে। পরীক্ষায় এই ধরনের প্রশ্নপত্রই তোমাদের দেওয়া হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আমরা আনবো। ঠিক আছে, নিয়ে আসবো তোমাদের জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ এগুলো প্র্যাকটিস করো, পড়তে থাকো। গুড বাই।